আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং একটি কলমের খোঁচায় এমন একটি সংগঠনকে দুনিয়ার কোথাও কেউ দাবি রাখতে পারে না, আওয়ামী লীগ কেউ পারবে না। আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই 5 থেকে 6 বছর লাগবে। তাকে নিষিদ্ধ করেন আর কবরে 70 হাত নিচে পুঁতায় রাখেন, সে 5-6 বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে। দর্শক, আওয়ামী লীগের স্বৈরাচারী আমলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবার প্রকাশ্যে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে বিলুপ্ত করা কোনোভাবেই সম্ভব না। দেশের অর্ধেকাংশেরও বেশি অর্থাৎ 65% থেকে 85% মানুষ এখনও পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। আর আওয়ামী লীগ খুব দ্রুতই রিকভারি করে আবার তারা রাজপথে নেমে আসবেন এবং আওয়ামী লীগকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। তারেক রহমানের বক্তব্যটিও ঠিক সেই বিশ্লেষণই। তো আপনাদের মতামত কি দর্শক? ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো চলুন দর্শক, কথা না বেরিয়ে আমরা ভিডিওর মূল পর্ব চলে যাই। তার আগে বলে রাখতে হচ্ছে, আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা দেখব যে তথ্যমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি কি বক্তব্য দিয়েছেন এবং সেই ফোন কলের বিশ্লেষণে তারেক রহমান তিনি কি বলেছেন। তো চলুন আমরা একের পর এক ভিডিও দেখে আসি। তুলনায় আওয়ামী লীগ যে ভালো ছিল বা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনা যে ভালো ছিল, সেটি আজকে শতকরা 75 থেকে 80-85% মানুষ বলছে। তো সুতরাং অ্যাপ্রুভাল রেট অনেক হাই এবং দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে। তো সেই দলকে দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং একটি কলমের খোঁচায় এমন একটি সংগঠনকে দুনিয়ার কোথাও কেউ দাবি রাখতে পারে না, আওয়ামী লীগ কেউ পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাম্প্রতিক সময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভাই, আপনি কেমন আছেন? ভালো। শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে তৃণমূলের সাথে কি আপনার যোগাযোগ হচ্ছে কিনা? তৃণমূল আওয়ামী লীগ? হ্যাঁ, প্রতিদিনই তৃণমূলের আমাদের নেতা কর্মীদের সাথে প্রতিদিনই দফায় দফায় কথা হয় এবং বিভিন্ন গ্রুপে কথা হয়, নানা গ্রুপে তাদের সাথে যোগাযোগ হয় সকাল থেকে রাত অবধি। জি, কারণ আওয়ামী লীগ যে সংকটে এখন যাচ্ছে সেটা থেকে ফেরানোর উপায় হচ্ছে তৃণমূলকে সংগঠিত করা। তো সেই ক্ষেত্রে আপনার তরফ থেকে, আপনি যেহেতু 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগের, আপনি কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? দেখুন, প্রথমত তৃণমূলের নেতাকর্মীদের সাহস যোগানো, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, সেগুলো আমরা নিয়মিত করে যাচ্ছি এবং তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা, এগুলো আমাদের নেতারা করে যাচ্ছেন এবং আমি নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখি এবং তাদেরকে সাহস যোগাই এবং তাদের খোঁজ খবর রাখি। এছাড়া প্রথমত আওয়ামী লীগ এর আগেও নানা ধরনের সংকটে পড়েছিল। সময় আওয়ামী লীগ 58 সালে আইয়ুব খান আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল এবং 71 সালে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিল, 75 সালে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিল। তো এটি নতুন কোনো কিছু নয় আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ এমন একটা সংগঠন, গণমানুষের সংগঠন। আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। একটি দেশের 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট বা আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট অনেক বেশি। অর্থাৎ আজকের পরিস্থিতির তুলনায় আওয়ামী লীগ যে ভালো ছিল বা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনা যে ভালো ছিল, সেটি আজকে শতকরা 75 থেকে 80-85% মানুষ বলছে। তো সুতরাং অ্যাপ্রুভাল রেট অনেক হাই এবং দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে। তো সেই দলকে দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং
একটি কলমের খোঁচায় এমন একটি সংগঠনকে দুনিয়ার কোথাও কেউ দাবি রাখতে পারে না, আওয়ামী লীগও পারবে না। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই বর্তমান ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। খুন, চাঁদাবাজি, বিভিন্নভাবে আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই 5 থেকে 6 বছর লাগবে। তাকে নিষিদ্ধ করেন আর কবরের 70 হাত নিচে পুঁতায় রাখেন, সে 5-6 বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে। অন্যান্য দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে সে দ্রুত জীবিত হবে। তার অর্থনৈতিক সক্ষমতা, তার বুদ্ধিভিত্তিক সক্ষমতা, অনলাইন জগতের সক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা, আন্তর্জাতিকভাবে তাদের একটা যে স্টেক হোল্ডারশিপ আছে, এই সমস্ত কিছু কারণে তাদের সময় লাগবে 5 থেকে 6 বছরের মতো। তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। ঠিক আছে, আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না। এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না কেন? কারণ আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন অন্তত 5টা বছর ওরা চুপ করে থাকতো। আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর উপর যখন এনসিপি ভর করছে, ওরা কিন্তু একটা স্ট্যাবিলিটি পাচ্ছে। ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে স্ট্যাবিলিটি পাইতো না, তাই না? তো যে আওয়ামী লীগ যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। ও যখন স্পেস পাবে তখন ওইখানে ঘুরায় কইসা একটা চট দিবে এনসিপিরে। বহুত বাটপারি করছে, সর এখান থেকে। এটা করবে না, ওরা করবে না। এবং সেই কয়েকটি আসন থেকে আবার নতুন করে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন নড়েচড়ে বসেছে দেশের সাধারণ জনগণ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মনে করছে আওয়ামী লীগকে যদিও এই সরকারের আমলে নিষিদ্ধ করা হয় কিংবা আওয়ামী লীগকে যদি বাতিল ঘোষণা করা হয়, তারপরও আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে মাত্র 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি দলের সাথে সম্পৃক্ত রয়েছে এবং প্রত্যেক জায়গাতে লুকিয়ে আছে। যে কোনো সময় স্পেস পেলে তারা আবার রাজপথে নেমে আসবে। আর যারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের ক্ষতিটাই সবচেয়ে বেশি হবে বলে মনে করছেন। তবে তথ্যমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার বক্তব্যতে স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, সে যত বড়ই হোক না কেন। ডক্টর ইউনূস যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র দ্বারা আওয়ামী লীগের তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ দেশের 85% জনগণ এখনো পর্যন্ত আওয়ামী লীগের উপরে আস্থাশীল এবং ভরসা রেখেছে। হাসান মাহমুদের এমন বক্তব্যকে আপনি কি পজিটিভ মনে করেন কিনা সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আদর্শ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে।